আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসি এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেছেন, আগামী 15 দিনের মধ্যে শূন্যপদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করতে হবে। এটি করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে অধিদপ্তর নির্বিশেষে একই সফটওয়্যারের মাধ্যমে বদলির দাবিতে এই কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। কর্মসূচিতে মোহাম্মদ সরোয়ার বলেন, ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির দাবি যৌক্তিক। এমপিভুক্ত কয়েক লাখ শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি করছেন। এই বদলি বাস্তবায়ন করতে সরকারের কোনো অর্থই খরচ হবে না, শুধুমাত্র একটি সফটওয়্যার আপডেট করতে হবে। স্বৈরাচার সরকার আমাদের বারবার বদলির আশ্বাস দিয়েছে, তবে আমাদের দাবি মানা হয়নি। তিনি বলেন, এনটিআরসির মাধ্যমে প্রিলি রিটেন ভাইভায় উত্তীর্ণ হয়ে আমরা দূর দূরান্তে চাকরি করি। মাত্র 12,500 টাকা বেতনের শিক্ষকরা নিজ বাড়ি থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরে মানবেতর জীবনযাপন করছেন। পূর্বে এমপি নীতিমালা 7 নম্বর ধারার মাধ্যমে শিক্ষকরা বদলির সুযোগ পেয়েছেন, তবে আওয়ামী লীগ সরকার এটিও কেড়ে নিয়েছে। আমরা নিজ বাড়ির কাছে যেতে চাই। প্রভাষক মোহাম্মদ সরোয়ার আরও বলেন, আমরা জানি দেশের অবস্থা খুবই নাজুক, তবে আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। এই বৈষম্য দূর করার আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে 15 দিনের সময় বেঁধে দিচ্ছি। এই 15 দিনের মধ্যে অধিদপ্তর নির্বিশেষে বদলির প্রজ্ঞাপন জারি না হলে আমরা কঠোর কর্মসূচি দেব। প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান তিনি। এর আগে গতকাল রবিবার শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ পালন করেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। পরে একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন। তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। 15 দিনের কিন্তু সময় দেওয়া হয়েছে। এই 15 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আমরণ অনশনের বিষয়ে কিন্তু সতর্ক করে দেওয়া হয় এবং মাননীয় যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের এবং শিক্ষা উপদেষ্টার কাছেই কিন্তু এই দাবিটা পেশ করা হয়েছে। তো এই দাবির প্রেক্ষাপটে বাস্তবায়ন কতটা যৌক্তিক হবে, বাস্তবায়ন আদৌ হবে কিনা সে বিষয়ে আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে।